চলে এসেছি রান্নাবান্নার ভিডিও নিয়ে। তো এখানে দেখো আমি বাঁধাকপি কেটে নিয়েছি। তো বাঁধাকপিতে সবাই রান্না করতে জানো কম বেশি। তো আমি কিভাবে রান্না করি তোমাদের সাথে শেয়ার করছি। তো নমস্কার, মৌমানি রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখানে নিয়েছি শীতের মটরশুঁটি, বাঁধাকপি, টমেটো আর আলু নিয়ে নিয়েছি। সব কুচি কেটে গুছিয়ে নিয়েছি। এবার আমি এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হয়ে গেছে, সরষের তেলও আমি দিয়ে নিলাম। তো সবাই শীতের বাঁধাকপি করো মাছের মাথা দিয়ে, আমি আজকে নিরামিষভাবে করেছি। তো অবশ্যই কে কীভাবে রান্না করো কমেন্ট করে জানাবে। আর আমার বাঁধাকপি খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এখানে দেখো তেজপাতা, গোটা শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে নিয়েছি। বাঁধাকপিতে বারবার তেল দিলে ভালো লাগে না, তার জন্য আমি একবারেই তেলটা দিয়ে নিয়েছি। যতটা লাগবে ততটা পরিমাণে দিয়ে নিয়েছি। এবার আমি একটু আলুগুলোকে ভেজে নিব। বাঁধাকপির বাঁধাকপির কিন্তু আলুগুলো খেতে সত্যি খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে আমি জানি না, আমাকে কিন্তু কমেন্টে জানাবে। তো এখানে আমি খুব ভালো করে আলুগুলো ভেজে নিব লাল লাল করে। খুব একটা লাল করব না, তবুও করব। দেখো খুব আস্তে আস্তে আমি ভেজে নিচ্ছি, গ্যাস কমিয়ে কমিয়ে। আর একবারে যদি আমি খুব হিট দিয়ে দিই তাহলে কিন্তু পুড়ে যাবে, সেই আলু ভাজাটা কিন্তু খেতে ভালো লাগবে না। তো উল্টে পাল্টে আমি এভাবেই ভেজে নিচ্ছি। এবার আমি আলুটা ভেজে নিয়ে মশলাটা দিয়ে দেবো। এখানে দেখো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা আর জিরে বাটা আছে। খুব ভালো করে এবার আমি কিন্তু একটু জলও এখানে অ্যাড করেছি, যেহেতু মশলাটা যেন না পুড়ে যায়। এবার মশলা দিয়ে খুব ভালো করে কষানোর পরে, কিছুক্ষণ কষানোর পরে আমি এখানে কেটে রাখা টমেটোটা দিয়ে নিলাম। এরপরে দিলাম হলুদ গুঁড়ো আর হচ্ছে নুন। নুনটাও আমি পরিমাপ মতন দিয়ে নিলাম এখানে। এবার আমি খুব ভালো করে কষিয়ে নিব। বাঁধাকপির তরকারি একটু লবণ, একটু ঝাল, একটু মিষ্টি, একটু টক হলে রুটি লুচির সাথে একদম জমে যাবে। কিংবা একটু ডাল হলো, বাঁধাকপি তরকারি একটা যে কোনো ভাজা হলে ভাত খেতেও কিন্তু খুব ভালো লাগে। আমি যেভাবে বানাচ্ছি এইভাবে একবার বানিয়ে দেখো, তোমাদের রুটি লুচি পরোটার সাথে একবারে দারুণ ব্যাপার হয়ে যাবে। করে খেয়ে দেখে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। তো এখানে দেখো মশলা প্রায় আমার কষানো হয়ে এসেছে। এবার আমি মটরশুঁটিটা দিয়ে দেবো। বরবটি বেরিয়ে গেছে মুখ দিয়ে, সরি। মটরশুঁটি আমি দিয়ে নেবো এবার। শীতের মটরশুঁটি খেতে কিন্তু সত্যি খুবই ভালো লাগে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর বাঁধাকপিটাও আমি দিয়ে দেবো এখানে। মশলা কষানো কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। কালারটা দেখো খুব সুন্দর এসেছে। এমন হচ্ছে মটরশুঁটি, আলু, টমেটো দিয়ে এটাই তরকারি খাওয়া যাবে। তো যাই হোক, আমি এখানে বাঁধাকপি করছি, তার জন্য এটা তো আর খাওয়া যাবে না, বাঁধাকপি দিয়েই খেতে হবে। এবার আমি কেটে রাখা বাঁধাকপিটাও কিন্তু দিয়ে দেবো এর মধ্যে। আমরা একটু সবজিটা বেশি খাই, তার জন্য একটু সবজিটা বেশি লাগে আমাদের। অনেকগুলোই রান্না করতে হয় সবজি। এবার খুব ভালো করে মিশিয়ে নেবো মশলার সাথে বাঁধাকপিটা। বাঁধাকপি থেকে অনেক জল ছেড়ে যায়, আজকেও মনে হয় জল ছাড়বে খুবই। একদম কচি বাঁধাকপি আছে, টাটকা শীতের বাঁধাকপি। খুব ভালো করে উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি আমি, দেখো। আর এখনকার বাঁধাকপিতে জল দিতে হয় না। জল না দিলেই, যে বাঁধাকপি থেকে জল ছাড়বে সেইটা দিয়েই কিন্তু বাঁধাকপিটা একদম হয়ে যাবে। কালারটা কত ভালো লাগছে, লাল, হলুদ, সবুজ, সাদা বাঁধাকপির কালার হয়ে গেছে। এখানে দেখো খুব ভালো করে আমার মশলার সাথে মিশানো হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি গ্যাস কমিয়ে কমিয়ে তরকারিটাকে কষিয়ে নিব।
তরকারি যত কষানো যাবে ততই কিন্তু ভালো লাগবে খেতে। আর এখনকার আলু সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না। তার জন্য আমার খুব তাড়াতাড়ি কিন্তু দেখো কত জল ছেড়েছে বাঁধাকপিতে। তোমরা দেখতেই পাচ্ছ জলের আর কোনো প্রয়োজনই হবে না। এক্সট্রা জল কিন্তু আমার আর লাগবেই না। তো এইভাবে আমি গ্যাস কমিয়ে কমিয়ে বাঁধাকপিটা কষিয়ে নিব। এবার আমি দেখো একটু চিনি দিয়ে নিলাম। যেহেতু আমি একটু টমেটোটা বেশি দিয়েছি, ঝাল লবণ মিষ্টি না হলে বাঁধাকপি ভালো লাগবে না। তোমরা এটা চাইলে ভাতের সাথেও খেতে পারো, রুটি লুচি সব কিছুর সাথেই খেতে পারো, পরোটার সাথেও খাওয়া যাবে। দেখতে কিন্তু সত্যি ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে আমাকে জানাবে। দেখতে ভালো হলে তরকারি কিন্তু খেতেও ভালো হয়। আর দেখতে ভালো না হলেও কিন্তু তরকারি ভালো হয়। তো দেখো এখানে আমার আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। জলটা শুকালেই আমার একদম বাঁধাকপির তরকারি রেডি। জলটা শুকিয়ে গেলেই। আমি একটুখানি ছলনিটা দিয়ে একটু ঘেঁটে দিচ্ছি তরকারিটা যেন একটু আঠালো ভাব হয়ে যায়। এখানে সমস্ত সব কিছু সেদ্ধ হয়ে গেছে আমার, খালি একটু জল আছে তরকারিতে। জলটা শুকিয়ে গেলেই আমি তরকারিটা নামিয়ে নেব। আমার অনেকটাই জল কিন্তু কমে এসেছে। আর আলুও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। বাঁধাকপি তো সেদ্ধ হয়ে গেছে আগেই। তোমরা কতটা কি বুঝতে পারছো আমি বলতে পারবো না। তো তরকারি কিন্তু আমার একদম রেডি। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য আসি। তোমরা সবাই অনেক 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 ভালো থাকবে আর আমার অনেক অনেক ভালোবাসা নিবে। দেখা হবে পরের একটা ভিডিওতে।